কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। আমি পড়ছি শ্রী ভগবদ গীতা যথাযথ অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ শ্লোক নম্বর 27। রাগীয় কর্মফল প্রশংসয়মনুদ্ধ হিংসাতকয়ম অশুচি হর্ষ শোকান্বিত কর্তায় রাজস্বয় পরকৃতিত্তা। গীতার গান। কর্মাসক্ত ফলে লোভ হিংসক অশুচি রাজসিক কর্তা সে হর্ষ শোকে। ধন্যবাদ। কর্মাসক্ত কর্মফলে আকাঙ্ক্ষী লোভী হিংসাপ্রিয় অশুচি হর্ষ এবং শোক যুক্ত যে কর্তা সে যেন রাজসিক কর্তা বলেই কথিত হয়। তাৎপর্য: বিশেষ কোনো ধর্মের প্রতি বা তার ফলের প্রতি কোনো মানুষের গভীর আসক্ত হয়ে পড়ার কারণ হচ্ছে জড়জাগতিক বিষয়াদি, ঘর বাড়ি স্ত্রী পুত্রের প্রতি তার অত্যাধিক আসক্তি। এই ধরনের মানুষের উচ্চতর জীবনে উন্নতি হওয়ার কোনো অভিলাষী নেই। তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই যে পৃথিবীকে যতদূর সম্ভব জড় জাগতিক পদ্ধতিতে আরামদায়ক করে তোলা। সেই স্বভাবতই যেন অত্যন্ত লোভী এবং সে মনে করে যে যা কিছু সে লাভ করেছে তা সবই যেন নিত্য এবং তা কখনোই যেন হারিয়ে যাবে না। এই ধরনের মানুষ অত্যন্ত পরশ্রীকাতর এবং ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য সে যে কোনো জঘন্য কাজ করতে প্রস্তুত। তাই এই ধরনের মানুষ অত্যন্ত অসুচি এবং তার উপার্জন পবিত্র না অপবিত্র সেই সম্বন্ধে সে যেন পরোয়া করে না। তার কাজ যদি সফল হয় তখন সে খুব খুশি হয় এবং তার কাজ যদি বিফলে হয় তাহলে তার দুঃখের অন্ত থাকে না। এই ধরনের কর্তা রজগণে আচ্ছন্ন। শ্লোক নম্বর 28। অযুক্তয় প্রকৃতায় শুদ্ধায় সত নয় নিষ্কৃতান অলস্যায় বিষাদি দীর্ঘ সুখিয়ামচ কর্তা তামস্যায় উচ্চতে। গীতার গান। অযোগ্য অপ্রকৃত শুদ্ধ নয় কৃষ্টি অলস দীর্ঘ সুস্থি বিষায়ী বা কর্তা সে তামস্য। অনুবাদ: অনুচিত এবং কার্যপ্রিয় জড় চেষ্টাযুক্ত অনম্র শট অন্যের যেন অবমাননাকারী অলস বিবাদযুক্ত দীর্ঘসূত্রী যে কর্তা তাকেই যেন তামসিক কর্তা বলে বলা হয়। তাৎপর্য: শাস্ত্রীয় শাসন এবং অনুসারে আমরা জানতে পারি কি ধরনের কর্ম করা উচিত এবং কি ধরনের কর্ম করা উচিত নয়। যারা এই সমস্ত অনুশাসন মানে না তারা যেন অনুচিত কর্মে প্রবৃত্ত হয়। এই ধরনের মানুষেরা সাধারণত বিষয়ী হয়। তারা প্রকৃতির গুণ অনুসারে কর্ম করে কিন্তু শাস্ত্রের অনুশাসন অনুসারে কাজ করে না। এই ধরনের কর্মীরা সাধারণত খুব একটা ভদ্র হয় না। সাধারণত তারা অত্যন্ত ধৃত এবং অপরকে যেন অপদস্থ করতে খুব কটু। তারা অত্যন্ত অলস। তাদেরকে কাজ করতে দেওয়া হলে ঠিক মতো করে তা করে না, পরে করবো বলে তা যেন সরিয়ে রাখে। তাই তাদের বিষণ্ণ বলেই মনে করা হয়। তারা যে কোনো কার্য সম্পাদনে যেন বিলম্ব করে। যে কাজটি 1 ঘন্টার মধ্যে করা সম্ভব তারা যেন বছরের পর বছর ফেলে রাখে। এই ধরনের কর্মীরা যেন তমগুণেই অধিষ্ঠিত। শ্লোক নম্বর 29। বুদ্ধায়ম বেদম ধৃতম চয়রিময় গুণত্ব জরাত্রিধি বিধায় ধাম শ্রীনয় প্রচ্যমানয়ম অবশেষয়ন পৃথোত্তম ধনঞ্জয়। গীতার গান। বুদ্ধির যে দিনভেদ ধৃতি আর গুণ ধনঞ্জয় অবশেষ বিচারতার শুন। ধন্যবাদ। হে ধনঞ্জয়, জরা প্রকৃতির ত্রিগুণ অনুসারে বুদ্ধির ও ধৃতির যে ত্রিবিধ ভেদ আছে তা আমি যেন বিস্তারিতভাবে এবং পৃথকভাবে বলছি, তুমি শ্রবণ করো। তাৎপর্য: জরা প্রকৃতির গুণ অনুসারে 3টি ভাগে বিভক্ত জ্ঞান, জ্ঞেয় এবং জ্ঞাতা।
সম্বন্ধে বর্ণনা করে ভগবান এখন এইভাবে যেন পর্দার বুদ্ধি এবং রীতি সম্বন্ধে ব্যাখ্যা করেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে,